গাইস আজকের ভিডিওতে আমার সামনে হুন্ডা এক্স ব্লেড 2024 মডেলের নতুন আরেকটা কালার দেখতে পাচ্ছেন। ব্লুর মধ্যে গ্রে কালারের একটা কম্বিনেশন ম্যাট ফিনিশিং এ। আজকের ভিডিওতে জানাবো এই বাইকটা আপনারা কোথা থেকে পারচেজ করতে পারবেন, প্রাইস কত, আর বিশেষ করে এটা হলো এভিএস এর ভার্সনটা দেখতে পাচ্ছেন। এভিএস এর সেন্সর রয়েছে। সো আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের এ টু জেড ডিটেলস জানাবো। তাই আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আমি যদি সর্বপ্রথম এটার মেন পার্ট ইঞ্জিনের স্পেসিফিকেশনটা আপনাদের একটু বলি। এটার ইঞ্জিনটা সেম আগের ভার্সনের মতো রাখা হয়েছে। 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল কার্বোরেটর 163 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 14.13 PS 8500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.9 নিউটন মিটার 6000 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন, এর পাশাপাশি এটার ইঞ্জিন স্মুথনেস, থ্রটল রেসপন্স আপনারা খুবই ভালো পাবেন। আর ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবিএস এর অপশন। সামনে রয়েছে 276 মিলিমিটার একটা প্যাটাল ডিস্ক ব্রেক, এবিএস এর সেন্সর রয়েছে সাথে। এর পাশাপাশি রয়েছে নিশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার দেখতেই পাচ্ছেন। বিভিন্ন ব্র্যান্ডে দেখবেন যে কস্ট কমানোর জন্য এখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দিয়ে থাকে, কিন্তু হোন্ডা এই বাইকটার মধ্যে নিশিনের ব্রেক ক্যালিপার দিছে। আর নিশিনের ব্রেকিং কন্ট্রোল সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, তাদের ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হয়। এটা ব্রেক ক্যালিপারের রিভিউ খুবই পজিটিভ, ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক আর নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। এখানে কোনো প্রকার এবিএস এর সেন্সর পাচ্ছেন না, পেছনে শুধুমাত্র ডিস্কেরই রাখা হয়েছে যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস। আর টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 80 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার, 80 সেকশনের, এবং কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে রিমের মধ্যে স্টিকার করে দিছে। আর যেহেতু এবিএস রয়েছে, এবিএসটাও এখানে মেনশন করে দিছে। রেয়ার টায়ারটা দেখাই যদি একটু। আর রেয়ারের টায়ার হিসেবে পেয়ে যাচ্ছেন 130 সেকশনের টিউবলেস টায়ার, যথেষ্ট ওয়াইড টায়ার রাখা হয়েছে। আপনারা খুব কনফিডেন্টভাবে টুকটাক কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা স্কিড করার সম্ভাবনা খুব কম থাকবে। আর যেহেতু এমআরএফ এর টায়ারগুলো ব্যবহার করা হয়েছে, এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, এটা রাস্তার সাথে গ্রিপ খুবই ভালো। আরেকটা জিনিস আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন বিল্ট ইন একটা টায়ার হ্যাকার দিয়ে দিছে, এটা কোয়ালিটি খুবই ভালো আর দেখতেও খুবই সুন্দর লাগতেছে এটার কারণে। এখন যদি এটার সাসপেনশন নিয়ে কথা বলি, সামনে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এটার ফিডব্যাকও যথেষ্ট ভালো, আপনারা ভাঙাচোরা রাস্তায় রাইড করলে বুঝতে পারবেন। এবং এখানে একটা সাসপেনশন গার্ড দিয়ে দিছে, এটার কারণে আপনার সাসপেনশনটাকে ধুলোবালি থেকে একটু সেফ করবে। এবং রিয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এটার মধ্যে আগের ভার্সনের মতোই পেয়ে যাচ্ছেন হর্নেটের, মানে সিবি হর্নেটের যে সাসপেনশনটা, সেম সাসপেনশন এখানে পেয়ে যাচ্ছেন। অ্যাডজাস্টেবল মনোশক, আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন বুঝতে পারবেন এটার সাসপেনশনটা খুবই সফট, আপনারা খুব কমফোর্টেবল ভাবে ভাঙাচোরা রাস্তায় রাইড করতে পারবেন। আর সিটটা যদি দেখাই, সিঙ্গেল একটা ওয়াইড সিট রাখা হয়েছে, দুইজন খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর মোটামুটি 2-3-এর মতো হলে, মানে 5 ফিট 2-3-এর মতো হলে বাইকটা রাইড করতে পারবেন, কন্ট্রোলিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে একটা গ্রাব বিল দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের স্পোর্টি একটা ভাইব আসতেছে এটা থেকে। আর টেল প্রোফাইলটা যদি দেখাই, এখানে এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন, টি শেপের একটা এলইডি টেল লাইট, এবং এই ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন হ্যালোজিং ইন্ডিকেটর। টেল প্রোফাইল থেকে বাইকটাকে যথেষ্ট স্পোর্টি লাগে, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। এর পাশাপাশি অ্যাডজাস্ট পাইপটা যদি দেখাই, ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশনে খুব সুন্দর একটা অ্যাডজাস্ট পাইপ রাখা হয়েছে। বিশেষ করে এটা অ্যাডজাস্ট পাইপের সাউন্ডটাও যথেষ্ট স্পোর্টি, আপনারা যখন রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করবেন। আর ফুটরেস হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন রাবার এবং স্টিলের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস। অলরাইট গাইস, এখন যদি এটা ফ্রন্ট লুকটা দেখাই, বডি ডিজাইন সেম আগের মতোই আপনারা জানেন, জাস্ট কালার কম্বিনেশনটা পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে এই ম্যাট ব্লু কালারটাও যথেষ্ট সুন্দর লাগতেছে আগের থেকে। এখন যে নতুন কয়েকটা কালার লঞ্চ করছে, ওই কালারগুলোর মধ্যে ব্লু কালারটাও যথেষ্ট সুন্দর, আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। হেডলাইটটা যদি দেখাই, রোবোটিক ডিজাইনে রাখা হয়েছে। এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন, হাই বিম লো বিম এখানেই রয়েছে, ডিআরএল পেয়ে যাচ্ছেন, এবং এখানে একটা খুব সুন্দর বড় ভাইজার রয়েছে, যে কারণে ফ্রন্ট থেকে দেখলে বাইকটাকে অনেক বেশি মাস্কুলার লাগে। আর এটার ফুয়েল ট্যাঙ্কের এই সাইডে কিটে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রাফিক্স করা হয়েছে। এখানে হোন্ডা একটা 3D লোগো রয়েছে, এবং নিচে যদি দেখাই ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে খুব সুন্দর একটা গ্রাফিক্স কালার কম্বিনেশন করা হয়েছে। ওভারঅল কালার কম্বিনেশন আর গ্রাফিক্স আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে। আর বিশেষ করে এই নতুন কালারটা, ব্লু কালারটাও জোস,
আপনারা যারা এই কালারটা পছন্দ করতেছেন অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, তাদের কাছে এই বাইকটা অ্যাভেলেবল রয়েছে। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি। আর এখন যদি এটা ককপিট ভিউতে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন ককপিট ভিউটা যথেষ্ট সুন্দর। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা ভিউটা এনজয় করবেন। এখানে পুরোপুরি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। বিশেষ করে ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর রয়েছে, এখানে ডিজিটালি গিয়ার ইন্ডিকেট করবে, যেটা এই সেগমেন্টের অনেক বাইকে থাকে না। ইভেন হোন্ডারই আরেকটা বাইক যেটা সিবি হর্নেট স্পেশাল এডিশন, ওটার মধ্যেও মানে ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর নাই। সো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে দেওয়া হয়েছে পাইপ হ্যান্ডেলবার। এটার কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে হোন্ডা এক্স ব্লেডের কমফোর্টনেস কন্ট্রোলিং টপ নচ করে আমি বলতে পারি। ইউজার রিভিউ খুবই পজিটিভ। আপনারা অনেকক্ষণ বসে বাইকটার মধ্যে লং টাইম রাইড করতে পারবেন, খুব সহজে হ্যান্ড পেন বা রিস্ট পেন হবে না। আর কন্ট্রোলিং সুইচের কথা বললে কোনো প্রকার ইঞ্জিন কিল সুইচটা পাচ্ছেন না। হ্যাঁ, এটা যেহেতু আপডেট করা হয়েছে, আমার পার্সোনালি মনে হয় যে এটার মধ্যে ইঞ্জিন কিল সুইচটা অ্যাড করা উচিত ছিল। আর নিচে আপনারা হ্যাজার্ড সুইচটা পেয়ে যাচ্ছেন, 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে এই সুইচটা দিলে। সো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে অন করতে পারবেন এটা দিয়ে। এবং নিচে সেলফ রয়েছে, বাইকটাকে সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। সো বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এই সাইডে নিয়ে আসলে পাসিং সুইচটা পেয়ে যাচ্ছেন, হাই বিম লো বিম সুইচ রয়েছে, টার্ন ইন্ডিকেটর সুইচটা রয়েছে এবং নিচে হর্নের সুইচটা পেয়ে যাচ্ছেন। আর সুইচের বিল কোয়ালিটিও প্রাইস সেগমেন্ট চিন্তা করলে যথেষ্ট ভালো। আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, আমার কাছে খুবই ভালো লাগতেছে। যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি রাখা হয়েছে। আর হোন্ডা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবরের মতো এটা বিল কোয়ালিটিও প্রাইস সেগমেন্ট চিন্তা করলে যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি রাখা হয়েছে। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন বাজার সম্ভাবনা খুব কম থাকবে এটার সাথে। আর বিশেষ করে ইঞ্জিন কাট পেয়ে যাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে এটার কারণে। এবং এখানে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল হর্ন রাখা হয়েছে, ডুয়াল হর্ন ব্যবহার করা হয় নাই। এবং বিল্ট ইন বাম্পার এটার মধ্যে পেয়ে যাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও দিচ্ছে না কস্ট কমানোর জন্য, কিন্তু হোন্ডার বাইকের সাথে প্রতিটা বাইকের সাথে বিল্ট ইন বাম্পার আপনারা পেয়ে যাবেন, যেটা আপনার মার্কেটে ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকার মতো চলে যায়। সো আপনি যদি এই বাইকগুলো পারচেস করেন তাহলে আপনাদের এক্সট্রা হ্যাসেল নিতে হবে না। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, আমার সামনে যেহেতু এবিএস এর অপশনটা রয়েছে, এটা ওয়েট হচ্ছে 143 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। আপনার বাইকটা যখন অবাই স্পিড হাইওয়েতে রাইড করবেন খুব মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছন হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আর বিশেষ করে আমি বারবার বলছি, এটা কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো। আপনারা অনেকক্ষণ বসে কমফোর্টেবলভাবে বাইকটার মধ্যে রাইড করতে পারবেন। এর পাশাপাশি এটা ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ 5 লিটার মাইলেজ পেয়ে যাবেন, যেটা সেগমেন্ট বেস্ট 55 এর মতো অ্যাভারেজ, যেটা ইউজার রিভিউ। সো এত পরিমাণ মাইলেজ পাওয়ার পিছনে একটা কারণ রয়েছে, সেটা হলো এটা সামনের টায়ারটা চিকন। এটা নিয়ে আপনারা অনেকেই কমপ্লেন করেন যে 80 সেকশনের টায়ার, এটা আরও ওয়াইড টায়ার দিলে ভালো হতো, কিন্তু 80 সেকশনের টায়ার দেওয়ার কারণে আপনার মাইলেজটা খুবই ভালো পাচ্ছেন। তাই যারা এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন যেটা লুকস ভালো হবে, ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, মেনটেন্যান্স কস্ট কম হবে, মাইলেজ বেশি হবে, তারা নিঃসন্দেহে হোন্ডা এক্স ব্লেড 2024 মডেলের এই বাইকটা চয়েসে রাখতে পারেন। কারণ আগের থেকে এটা লুকসটা আরও অনেক বেটার লাগতেছে এবং ইঞ্জিন পারফরমেন্স আপনারা ভালো পাচ্ছেনই, ব্রেকিং ভালো রয়েছে। সো কম প্রাইস রেঞ্জের ভিতরে এখন যে মার্কেট প্রাইস এটার অন্যান্য এই সেগমেন্টের বাইকের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে প্রাইসটাও খুবই কম। এখন যদি প্রাইস সম্পর্কে বলি, এটার যে সিঙ্গেল ডিস্কের অপশনটা রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র 1,95,000 টাকা। মাত্র 1,95,000 টাকা আপনার সিঙ্গেল ডিস্কের অপশনটা পেয়ে যাচ্ছেন। আর যেটা এবিএস রয়েছে, যাদের বাজেট একটু বেশি, মানে সিঙ্গেল ডিস্কের থেকে একটু বেশি বাজেট, তারা এবিএসটা চয়েস রাখতে পারেন। কারণ এবিএস এর প্রাইসটাও এই সেগমেন্টের মধ্যে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। প্রাইসটা হচ্ছে মাত্র 2,22,000 টাকা। সো 2,22,000 টাকায় আপনারা এবিএস এর অপশনটা পেয়ে যাচ্ছেন। তাই যারা বাইকটা পারচেস করবেন আমি বলবো অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। তাদের কাছে বিশেষ করে এই নতুন কালারটা অ্যাভেলেবল রয়েছে, এর পাশাপাশি এই নতুন গ্রাফিক্সের আর 2টা কালার অ্যাভেলেবল রয়েছে, একটা হলো ম্যাট ব্ল্যাক এবং রেড গ্রের মধ্যে যে কালারটা রয়েছে সেটা। তাই আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আর বিশেষ করে আপনারা যদি আলজাহান মোটরস থেকে বাইকটা পারচেস করেন আর আমাদের ভিডিওটাকে মেনশন করেন, তাহলে স্পেশাল কিছু অফার আপনারা পেয়ে যাবেন, গিফট অফার আপনারা পেয়ে যাবেন। সেটা হলো একটা হেলমেট পেয়ে যাবেন, একটা চাবি রিং পেয়ে যাবেন, একটা গায়ে রাখা কাভার পেয়ে যাবেন। এর পাশাপাশি আরেকটা স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে, সেটা হলো দুটো টায়ার যেহেতু টিউবলেস, সো টিউবলেস টায়ার যেহেতু অবশ্যই জেল লাগবে, সো দুটো টায়ারে জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস।
সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।